ভোট আসলে শুধু আমাদের দাম, বন্যার ৩ দিন পর আক্ষেপ শিশু কোলে অসহায় সাবিনা সহ ইকবালদের। বন্যার কবলে সর্বস্ব হারিয়ে টিআর ও ইরিগেশন বাঁধের উপর কোনোভাবে প্রায় ১৯২টি পরিবার রাত্রি যাপন করছে। সেই নেই বস্ত্র, নেই খাবার, নেই কোনো যন্ত্রণার ওষুধ। ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, এমনকি গৃহপালিত পশুদের একত্রে বাঁধের উপরেই বসবাস। যেই বাঁধ ভেঙে গোটা গ্রাম প্লাবিত হয়েছে, এখনো পর্যন্ত মানুষ গড়তি লোক আছে, তারা রাত্রে হোক যে কোনো সময় হোক আমাদের এক মুঠ করে খাওয়া আইনা দিতেছে। আমরা যে খাবো কি, এটা তো নিরুপায়। তো আমার করার কিছু নাই, সরকারি মতে কোনো সুযোগ সুবিধা নাই। এখনো কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো প্রশাসন কেউ আসি আমাদের দেখে নাই। খালি গ্রামের পঞ্চায়েত 2 বার আসি দেখে গেছে। এই অবস্থায় আসি, আমাদের তো ভীষণ ভয় অবস্থা। আমার বাড়ির সামনে ভাঙছে, ভীষণ অবস্থা খারাপ। এই সময় যদি একটু কোনো রকম বৃষ্টি বাদল হয়, আমরা আবার পাবো সব পরিবার। আমরা ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীর সংলগ্ন দক্ষিণ আলতা গ্রাম ভাটিয়াপাড়ায় বন্যা কবলিত মানুষের বর্তমান পরিস্থিতি এমনটাই। বিগত কয়েক বছর থেকে গ্রামবাসীরা আন্দোলন করেছে বাঁধ নির্মাণের দাবিতে। খোদ সেচ মন্ত্রী সরেজমিনে তদন্ত করে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছিল। কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় রবিবার বন্যায় জলঢাকা নদীর টিআরের বাঁধের বিশাল একটা অংশ ভেঙে গোটা গ্রাম প্লাবিত হয়। জলের স্রোতে দুমড়ে মুচড়ে যায় ঘরবাড়ি, গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। গুরুত্বপূর্ণ নথি, খাদ্য সামগ্রী, বস্ত্র সহ সমস্ত কিছুই খুইয়ে আজ এক কাপড়ে বাঁধের উপর বসবাস এই মানুষগুলোর। এশিয়ান হাইওয়ে ঢিল ছোড়া দূরত্বে এই গ্রাম, অথচ এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। খাওয়া দিছে, খিচুড়ি খাওয়াটা দিছে, খিচুড়ি এক গ্লাস, জল দিছে, আর জল দিছে 2 গ্লাস। এভাবেই আছেন? এইভাবে আছি এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ আসেনি? আসেনি, মানে এসে দেখেও নি কিভাবে আছেন আপনারা? আমাদেরকে দেখেও নেই। আপনারা ভোট দেন না? ভোট দেই, ভোটের সময় নেতা মন্ত্রী আসে না? ভোটের দাম আছে, মানুষগুলোর দাম নাই। মানে শুধু ভোট আসলে কদর বাড়ে? খালি ভোট দিলের দাম থাকে, মানুষগুলোর কোনো দাম নেই আমাদের। দিদি, এই মুহূর্তে আপনাদের কি মানে হলে আপনার সুবিধা হয়? বাচ্চা ভেঙে গেছে, তখন কি হয় বলা যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো, টাকার কোনো আমাদের ইয়ে নেই। এখন আমাদের